এবার ক্যান্সার পালাবে হুড়মুড়িয়ে, কারণ এসেছে এমন এক দানব যাকে দেখা যায় না, ধরাও যায় না, ঠেকানোও যায় না। এই রোবটের নেই হাত, নেই চোখ, নেই বন্দুক, তবুও তার আঘাতে ক্যান্সার কোষ মুহূর্তেই হবে ছিন্ন ভিন্ন। এক ফোঁটা রক্তে লাখে লাখে ঢুকে পড়ে সে, কিন্তু আঘাত করে কেবল টিউমারে, স্বাস্থ্যকর কোষে একটু আঁচড় না তুলে। এই নীরব ঘাতক হলো ডিএনএ অর্গামি বেসড ন্যানো রোবট। এটা মানুষের দেহে এমনভাবে কাজ করতে পারে যেন নিজেরাই বুঝে নেয় কোথায় টিউমার, কোথায় ক্ষতি করতে হবে আর কোথায় একটু স্পর্শ করা চলবে না। এই রোবটের আকার কতটা ক্ষুদ্র জানেন? মাত্র 90 থেকে 150 ন্যানোমিটার, অর্থাৎ একটি মানুষের চুলের প্রস্থের 500 থেকে 1000 ভাগের 1 ভাগ। অতএব খালি চোখে দেখা তো দূরের কথা, সাধারণ মাইক্রোস্কোপেও এটি ধরা পড়ে না। দেখতে হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ বা অটমিক ফোর্স মাইক্রোস্কোপে। এটা তৈরি করা হয় ডিএনএ অর্গামি প্রযুক্তি দিয়ে, অর্থাৎ ডিএনএ স্ট্যান্ডগুলোকে এমনভাবে ভাঁজ করে ডিজাইন করা হয় যেন তা বক্স বা টিউবের মতো দেখতে একটা কাঠামো তৈরি করে। এই কাঠামোর ভেতরে রাখা হয় থ্রম্বিন নামের একটি ঘাতক প্রোটিন, যা শরীরের সাধারণ অবস্থায় রয়ে যায় বন্ধ অবস্থায়। কিন্তু যেই না রোবটটি শরীরে এমন একটি এলাকায় পৌঁছায় যেখানে পিএইচ লেভেল কম, যেমন ক্যান্সার কোষের আশেপাশে, সঙ্গে সঙ্গে এটি খুলে যায়। তখনই বেরিয়ে আসে এই ঘাতক অস্ত্র, প্রোটিন বা পেপটাইড, যা ক্যান্সার কোষে রক্তনালীর দেয়াল ব্লক করে টিউমার কোষের মৃত্যু ডেকে আনে। অবাক করা ব্যাপার, আশেপাশের সুস্থ কোষগুলো সম্পূর্ণ অক্ষত থাকে। এই গবেষণা প্রথম করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে। তারা এই রোবটের কার্যকারিতা পরীক্ষা করেছে স্তন ক্যান্সারে আক্রান্ত ইঁদুরের উপর। ফলাফল, মাত্র কয়েক সপ্তাহে টিউমারের বৃদ্ধি কমেছে প্রায় 70%, আর আশেপাশের টিস্যুতে এক বিন্দু ক্ষতিও হয়নি। এই রোবটের বাইরের দিকে থাকে অ্যাপটামার নামের এক ধরনের সেন্সর, যা কেবলমাত্র ক্যান্সার কোষের নির্দিষ্ট রিসেপ্টর চিনে ফেলে। যদিও এখন এটি মানুষের শরীরে প্রয়োগের ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছায়নি, তবে বিজ্ঞানীদের আশা আগামী 1 দশকের মধ্যেই এই রোবট হতে পারে ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ। কোনো কেমোথেরাপি নয় তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া। এই ন্যানো ঘাতক একাই যথেষ্ট ক্যান্সার ধ্বংস করতে।